চাঁদাবাজি বন্ধ করা, সেটা কি করতে পারবে সরকার? আমাদের সামগ্রিক অর্থনীতির ভারসাম্যকে নষ্ট করে দিতে পারে। ভারসাম্য অলরেডি নাই। আমার যেখানে ব্যয় না করলেও চলে, আমি সেখানে ব্যয় করব না। আমরা দেখছি যে অর্থমন্ত্রীও কিন্তু একেবারে নতুন, আমির খসরু মাহমুদ চৌধুরী, এটি তার প্রথম বাজেট। তো সেক্ষেত্রে তিনি বলছেন গণতান্ত্রিক মানবিক অন্তর্ভুক্তিমূলক একটি বাজেট তিনি দিতে চাচ্ছেন। আমরা জানতে চাই যে এই যে যেভাবে তিনি ব্যয়ের পরিকল্পনা করেছেন, আয়ের পরিকল্পনা করেছেন, এটা কি অতীতের ধারার থেকে খুব বেশি আলাদা বা খুব বেশি গণতান্ত্রিক? দেখুন, উনার যে অবজেক্টিভ অন্তর্ভুক্তিমূলক, এটা আমরা তো এটাকে অবশ্যই স্বাগত জানাই। যে বাজারকে একটা অবমূল্য করা, মানে মুক্ত করে দেওয়া, অর্থাৎ যেটাকে আমরা বলি রিফর্ম করে বিভিন্ন বিধিনিষেধগুলোকে থেকে বাজার ব্যবস্থাকে বের করে নিয়ে আসা, সেটাকেও আমরা অভিনন্দন জানাই। আমরা যে জিনিসগুলো দেখতে চাই সেটা হচ্ছে যে এগুলো কার্যকর ইমপ্লিমেন্টেশন। চাঁদাবাজি বন্ধ করা, সেটা কি করতে পারবে সরকার? এটার মধ্যে তো ইনক্লুডেড, তাই না? আমি যদি সুশাসন না করতে পারি, তাহলে তো অর্থনৈতিক গণতন্ত্র হবে না। আমার কিভাবে হবে সেটা? তো এই জায়গাগুলো আমাকে মাইক্রো লেভেলে দেখতে হবে, এবং আমরা দেখছি, সবাই দেখছে, জনগণ দেখছে, এবং সরকারকে এটা প্রমাণ করতে হবে যে তারা যেটা বলছে সেটা সাধুবাদ দিচ্ছি আমরা। এই সাধুবাদ দেওয়ার পরে আমরা এটাকে তো অবজার্ভ করবো, তাই না, যে এটা বাস্তবিক ভাবে কত, যেমন কতগুলো পলিসি আশীর্বাদ দেই যে ইলেকট্রিক ভেহিকেলস এর উপর কর নামিয়ে দেওয়া হচ্ছে, তারপরে সোলার প্যানেলের উপর কর প্রত্যাহার করা হচ্ছে, সোলার ব্যাটারির উপর কর প্রত্যাহার, এগুলো খুবই ভালো জিনিস। এটা আমি বহুদিন ধরে বলে আসছিলাম যে আমাদেরকেও একটা সোলার বিপ্লব ঘটাতে হবে বাংলাদেশে, ব্যক্তি খাতেই সেটা হবে, এবং ঘরে ঘরে এটা সোলার বিপ্লব হতে পারে নেট মিটারিং সিস্টেমের মাধ্যমে, এবং এটা সরকার যেন একটা সহায়ক ভূমিকা সেখানে রাখে। সেটা আমরা ঘোষণাতে দেখতে পাচ্ছি। কার্যকরভাবে এটাকে ইমপ্লিমেন্ট কিভাবে করবে সেটা আমরা দেখার অপেক্ষায় আছি, কিন্তু এই ঘোষণাগুলো ভালো। একই সাথে যে জিনিসগুলো আমরা দেখতে চাই যে সরকার সাজাবে, যেটার মাধ্যমে আমরা দীর্ঘমেয়াদী ভাবে একটা সলিউশন টু দ্য বাজেট প্রবলেম আমরা পেতে পারি। জনাব আহসান মনসুর, আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। শেষ করার আগে আমি একটি প্রশ্ন আপনাকে করতে চাই। এই যে বড় বাজেট, আপনি যদি খুব সংক্ষেপে 30 সেকেন্ডে উত্তর দেন, বড় বাজেট অর্থনীতির যে সংকট আছে সেটিকে কি আরো গভীর করবে নাকি উত্তরণের দিকেই নিয়ে যাবে? আপনার প্রত্যাশা কি? দেখুন, আমার যে বড় বাজেটে যদি আমি এক্সপেন্ডিচারটা আগে করে ফেলি, রাজস্ব আদায়ের আগে, ফাইন্যান্সিং সিকিউর করার আগে, তাহলে কিন্তু আমি একটা সুপার এক্সপ্যানশনারি পলিসিতে যেতে পারি, যেটা আমাদের সামগ্রিক অর্থনীতির ভারসাম্যকে নষ্ট করে দিতে পারে। ভারসাম্য অলরেডি নাই, এখানে প্রচন্ড চাপ সৃষ্টি হচ্ছে, ইনফ্লেশনারি প্রেশার বাড়ছে। তো এগুলোকে আরো একটু কনসলিডেট করতে হবে। গত সরকারের সময়, বিশেষ করে ইন্টারিম গভর্নমেন্টের সময়, ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ একটা জিনিস বলেছিলেন যে আমার যেখানে ব্যয় না করলেও চলে, আমি সেখানে ব্যয় করব না। আমি আমার ব্যয়টাকে কমিয়ে সেই টাকাটা সরকারের ঋণ গ্রহণটাকে আমি কমিয়ে আন। তো এই পলিসি আমাদেরকেও কিন্তু এখনো, আমি মনে করি সরকার, অবশ্যই নতুন সরকার, সরকারের পলিটিক্যাল অ্যাম্বিশনস আছে, সরকার অনেক কিছু করতে চায়, কিন্তু সরকারকে মনে রাখতেও হবে যে এটা করতে হবে সামগ্রিক অর্থনীতির ভারসাম্যকে রক্ষা করে, না হারিয়ে, এটা যেন হারিয়ে না যায় বা আরো খারাপের দিকে না যায়। এবং সেই কারণে বাজেটটাকে সুশৃঙ্খল ভাবে ধাপে ধাপে অবস্থা বুঝে ব্যয় করতে হবে।